আগুন নিভলেও কঠিন বাস্তবতার মুখোমুখি কড়াইল বস্তির বাসিন্দারা। নেই খাবার, পানি কিংবা খাদ্য। আগুন থেকে প্রাণে বাঁচলেও নিঃস্ব হয়েছেন বহু পরিবার। তাই নতুন করে ঘুরে দাঁড়ানো তাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। আগুনে পুড়ে সর্বশান্ত কড়াইল বস্তির অন্তত ১৫০০ ঘরের বাসিন্দা, যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো ধ্বংসপ্রাপ্ত লোকালয়। মঙ্গলবার রাতের ৫ ঘন্টার আগুন কেড়ে নিয়েছে বস্তিবাসীর মাথা গোঁজার ঠাঁই, সহায় সম্বল। খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন অনেকে। আগুনে সব পুড়েছে, তারপরও যদি কিছু অবশিষ্ট থাকে, তাই দিনের আলোয় পোড়া ঘরের ধ্বংসস্তূপের মাঝে চলছে তাদের খোঁজাখুঁজির ব্যস্ততা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অফিস থেকে আগুন ধরছে, আমি ঘর থেকে একটা মাল সামা বাইর করতে পারিনি, খালি পুরনো ডি সারা। আরেকবার পুরসাল সেই সময় কিছু আসাল না, খালি পেনশনের লঙ্গিটা আসাল, আর কিছু আসাল এবার কথাই না, কিচ্ছুই না, খালি ভিন্দন যা আছে সব হে নিয়ে বাগছে, আর কোনো কিছু নিয়ে বাগছে। জিনিসপত্র যেমন তেমন হালাই থেকে গেছি। হ্যাঁ, যেমন বাসায় মন না জিনিস লইয়া দৌড়ম। কাগজ মাগজ দিয়ে বন লাগবো, লইদের মধ্যে কষ্ট করে তাহন লাগবো। ৩ বার পড়ছে, কিচ্ছু করার নাই, আমরা ভাগ্য আছে। আগুন সব পুড়িয়ে দিলেও প্রাণহানি হয়নি কারো। কড়াইল বস্তিবাসীর এটাই এখন সবচেয়ে বড় সান্ত্বনা। তাই আপনজনদের সঙ্গে নিয়ে আবারও নতুন করে বেঁচে থাকার সংগ্রাম শুরু করতে চান তারা। এই সব এগুলা মাল, চালের বস্তা, এগুলো সব এই চালের বস্তা, 3টা ফ্রিজই পড়ছে, সব কিচ্ছু নাই। 1 টাকার মালও নিয়ে বাইরেতে পারি নাই, একদম নিরাশ অবস্থায় আছে, দিশাহারা অবস্থা। কারণ আমার বাসার পাশে লাগছে, কারণ আমি আমার নিজে যান বাঁচাবো, আমার পরিবারের যান বাঁচাবো, নাকি আমি আমার জিনিসপত্র নেব। একদম পথের ফকির হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে, সবার একই অবস্থা, সবাই সর্বহারা, সবাই পথের ফকির হয়ে গেছে। জীবনটা বাঁচানোর লাগি আমি সব ছেড়ে দিছি। আমি না, আমার যদি একটা মানুষ জায়গা, আমি মানুষ হইতাম না। জিনিস গেলে জিনিস পামু, জোড়ায় শাড়ি, সাজায় শাড়ি এমনি আগুন লাগে, সাজায় শাড়ি এমনি আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর কড়াইল বস্তিতে এখন সবচেয়ে বড় সংকট খাদ্য এবং খাবার পানি। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সংস্থা এরই মধ্যে সেখানে তাদের সহায়তা কার্যক্রম শুরু করেছে, তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। আমরা তালিকা তৈরি করছি, তালিকা তৈরির পরে আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করব যে তাদের পুনর্বাসনকে কিভাবে করা যায়। প্রথমে তাদের দরকার, যেহেতু শীতকাল, আমরা তাদেরকে এই জন্য কম্বল দিয়ে সহায়তা করব এবং শুকনা খাবার দিব। কড়াইল বস্তিতে আগুনের ঘটনা নতুন নয়, তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন এবারের আগুনের ভয়াবহতা অন্য যে কোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।